আমার হাজবেন্ড বলে মেহমান দেখলেই নাকি আমি সুস্থ হয়ে যাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমার এবং আমার মেয়ের জন্য যারা প্রার্থনা করেছেন এবং আমাদের সুস্থতা কামনা করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে মেহমান হচ্ছে ব্লেসিং, মেহমান হচ্ছে আল্লাহর রহমত, যার কারণে মেহমান আসলে আমার খুব বেশি ভালো লাগে। সেই শ্বশুর বাড়ির লোক হোক, বাপের বাড়ির লোক, অথবা বন্ধু বান্ধব হোক, যেই হোক না কেন আমার কাছে ভালো লাগে। তো আমি যখন গ্রামে গিয়েছিলাম সাথে আমার এক ভাগিনী এসেছিল, যেহেতু তার স্কুল খুলেছে, তার জন্য আমার বোন এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। তো সে চলে যাবে এটা চিন্তা করতে কিন্তু আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ এতদিন মনে হয়েছিল যে আমার ঘরটা ভরপুর আছে। তো আরও একটা মেয়ে, মানে আমার ৩টা মেয়ে, এ ধরনের একটা ভাইব আসতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমরা যেহেতু বের হব, আমার বোন গ্রাম থেকে এসেছে, তার কিছু কেনাকাটার ছিল অল্প স্বল্প তার মেয়ের জন্য। সে বলল যে বাইরে যাবে, কিছু কেনাকাটা করবে, অল্প স্বল্প কিছু কেনাকাটা করবে। তো তার জন্য কিছু রান্না করে নিয়েছিলাম। তো আমার বোন আসলে আমাকে কোনো কিছু করতে দিচ্ছিল না, বলে যে হালকা পাতলা রান্না কর। তো আমি এখানে আমি একটা সবজি রান্না করতেছিলাম, যেহেতু অনেক দিন অসুস্থ ছিলাম মা মেয়ে। তো রুচিতে কোনো কিছুই আসতেছিল না, তার জন্য আমি সবজি রান্না করলাম শুটকি মাছ দিয়ে। তো এখানে শুটকি মাছের সাথে সাথে আমি কিছু বড়া করে নিয়েছিলাম। আসলে বড়াগুলো করার কারণটা হচ্ছে, আমার বোন মাছ মাংস কোনো কিছুই রান্না করতে দিচ্ছিল না, বলে যে কোনো কিছুই রান্না করতে হবে না, সামান্য কোনো কিছু রান্না করলেই হবে। যখন আমার বাপের বাড়ির কেউ আসে তখন আমাকে কোনো কিছুই রান্না করতে দেয় না, বলে যে যেটা আছে সেটা দিয়ে খাওয়াইলে হবে, তো তেমন কোনো কিছু রান্না করতে হবে না। কোনোভাবে যদিও একবেলা কোনো কিছু রান্না করে, দ্বিতীয় বেলা থেকে তারা আমাকে কোনো কিছুই করতে দেয় না। তো এদিকে আমি যেহেতু বাইর হব, তার জন্য ঝটপট কিছু রান্না করে নিচ্ছিলাম, সবজি আর বড়া ছাড়া আমি কোনো কিছুই রান্না করি নাই। তো এই সব কিছু রান্না করে বাচ্চাদেরকে বললাম যে আমরা বের হব, তোমাদের যদি খিদে লাগে তাহলে খেয়ে নিও। এদিকে আমরা বলতে বলতে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে একটু ঘোরাঘুরি করেই বেরকে আমার বোনকে বললাম যে কিছু খেয়ে নেওয়ার জন্য। তো ওকে ফুচকার খাওয়াচ্ছিলাম। ও বলল যে, "না, তোর পেট খারাপ, তুই খাইস না, তুই খাইস না।" তারপরেও লোভ সামলাতে না পেরে একটা খেয়েছিলাম। এদিকে চলে গিয়েছিলাম বাটা শপে। বাটা শপে যাওয়ার পরে যা দেখলাম যে চড়া দাম, একটা জুতার মূল্য হচ্ছে ৩,০০০, ৪,০০০। যেগুলাই পছন্দ হচ্ছিল সেগুলাই হচ্ছে মানে একদম অনেক বেশি চড়া দাম। তো অনেক টুকটাক কেনাকাটা করার পরে দেখলাম যে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, তার জন্য আমরা বাসায় ফিরতেছিলাম। বাসায় ফেরার পরে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। আমার বোনকে চা দিচ্ছিলাম, যদিও আমার বোন চা খেতে চাচ্ছিল না, কারণ ও চা পছন্দ করে না। তো ওরে বললাম যে আমার বানানো চা খেয়ে দেখ, তোর কাছে ভালো লাগবে। তো আমি যেহেতু জোরাজুরি করতেছিলাম, তো না খেয়ে তো আর পারে নাই, ওর জন্য কিছু চা করে নিলাম, আমিও খেলাম। তো সাথে আসলে সুন্দর একটা সময় কাটিয়েছি বোনের সাথে, যেহেতু ও চলে যাবে আগামীকাল। তো ভাবলাম যে সুন্দর একটা সময় কাটাই। তো ভালো থাকবেন সবাই, এবং আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।